আজকের খেলাটা যে হইছে না, খুব চমৎকার হয়েছে আজকের খেলাটা। রাত কয়টা বাজে? কখন বাড়ি আসছো তুমি? মানে হয়েছে কি, ওই ফ্রেন্ডরা মিলে বিশ্বকাপ ফুটবল দেখছি তো, এই কারণে লেট হয়ে গেছে। সরি জান। সরি জ্যাম করলে সব সমস্যার সমাধান হয়ে যায়? খালি পারো তো এই রাই, আর কিছু তো পারো না। আরে কি শুরু করলাম? কি শুরু করলাম মানে কি? তুমি কি মগের মূল্য পাইছো সবকিছু? সারাদিন বন্ধু বান্ধবের লাগে ঘুরে বেড়াইবো, আবার রাইট করে সে বাড়ি ফিরবে। বিয়া 3 মাস হইতে না হইতে সে বাইরে থাকা শুরু করছে, তো বন্ধু বান্ধবের লাগে থাকতে যায় আসতো কেন? আমি বাইরে কই থাকলাম, বন্ধু বান্ধবদের সাথে খেলা দেখছি, খেলাই তো দেখছি, অন্য কিছু তো আর করি নাই। অন্য খেলাই কিছু দেখছি। করছো না করছো আমি জানি। হ্যাঁ, ফুটবল খেলা, তার কাছে ফুটবল খেলাটাই জরুরি। তার জীবনে আর কিচ্ছু লাগবে না, বউ লাগবে না, সংসার লাগবে না, কিচ্ছু লাগবে না, খেলা নিয়েই থাকো, যাও। আরে কি আশ্চর্য, আমি কি একবারও বলছি আমার বউ লাগবো না? শোনো, আমার বউ লাগবো, সংসারও লাগবো, খেলাও লাগবে। তাছাড়া আজকের খেলাটা বললাম না, গুরুত্বপূর্ণ। মানে মেসি গোল দিছে 3টা। আমি তোমার জীবনে গুরুত্বহীন হয়ে গেছি? আমার কোনো দাম নাই? ও, আমার তোমার কাছে খেলাই গুরুত্বপূর্ণ? আরে পাগলামি করতেছ। আমার কোনো গুরুত্ব নাই, আমি গুরুত্বহীন হয়ে গেছি, বুঝতে পারছি। ভালো কথা, ঠিক আছে। বিয়ার পর থেকে আমারই ঠিক মতো একটু সময় দাও না। আমারে 10 মিনিট সময় দিতে পারে না, যে খেলার মধ্যে 90 মিনিট সময় দিয়ে আছে। হ্যাঁ, তুমি কি শুরু করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি আর এই সব মানবো না তোমার। তুমি যা খুশি তা করবে, আমি মানবো না। তুমি এখন এই জায়গায় বসে আমার সিদ্ধান্ত দিবা, তুমি কোনটা লাগবো তোমার, বউ নাকি বিশ্বকাপ? দোষ, কালকে রাতে আমরা হেভি মজা করছি, তুই তো আসোস নাই। আজকে রাতে কিন্তু মিস করিস না, আয়া পড়িস। খেলা দেখবো আর চিল করবো। বন্ধু, 2টা আনা মনে। আমার পক্ষে সম্ভব না। কেন, কি হয়েছে? বউ মারবো নাকি? ও তো ওর বেটা এই লাইনে নতুন, বউ সামলাইতে মনে হয় হিমশিম খাইতেছে। বন্ধু, ভুল বললাম? মন মেসেজটা খারাপ করবি না কিন্তু। কথায় কথায় বউ নিয়ে টানুস কেন? হ্যাঁ, অবশ্য কালকে রাত্রে অনেক লেট করে ফিরছি তো, বউ খুব রাগ করছে। ও, বুঝছি, ভাবির বয় আজকে আসবি না না? শুন, আমরা দুই বন্ধু চিল করবো। হাও, তাহলে আমরা চিল করবো। কি করবো? হ্যাঁ বন্ধু, ভাবি কোন দল সাপোর্ট করবে? ব্রাজিল। তুই করস আর্জেন্টিনা আর ভাবি করে ব্রাজিল। মাঠেও প্রতিদ্বন্দ্বী, খাটেও প্রতিদ্বন্দ্বী। ভালোই তো। এই বেটা ফালতু কথা বলস কেন? হ্যাঁ, এসব জোকস বলস কেন? অ্যাডাল জোকস এগুলো শুনতে ভালো লাগে নাকি? এই কারণে আসলে ফ্যামিলির কথা বন্ধু বান্ধবকে বলা ঠিক না। সরি দোষ। আচ্ছা বন্ধু, আমি কই কি, ওর কথা বাদ দে। কালকে ভাবি যে তোর অপমান করছে, আজকে বাসায় যাওয়ার সময় একটা 7 আপ নিয়ে যাবি, তাইলে ভাবি অপমানের প্রতিশোধ নেওয়া হইব। এই তোদের সমস্যা কি? কথায় কথায় আমার কুবুদ্ধি দেশ কেন? এইটা যদি কুবুদ্ধি হয় তাহলে সুবুদ্ধি কোনটা? এরপর থেকে ঘরের কোনো কথা তোদের কাছে বলা যাবে না। থাকতো না, আমি গেলাম। আরে দোষ, মস্কারা তো বন্ধু বান্ধবই করবে, এত সেন্টিমেন্টাল হলে চলবে? আরে বেটা, তুই কারে কি কইতাছস? ওই তো ছোটবেলা থেকে সেন্টিমেন্টাল। এই থামবি তোরা? এই চুপ, একদম চুপ। বন্ধু, অন্য বিষয় নিয়ে আলাপ করতো, এগুলো বাদ দে। হয়েছে কি, আমার কাছে মনে হইতেছে কি জানোস? মনে কি শিওর শট, এবার মেসি কাপ নিব। একদম কাপটা আমি দেখতেছি মেসির হাতে। কৌসু নিব, কৌসু। বেটা মেসি হয়ে গেছে বুড়া, আর্জেন্টিনা এবার কাপ নিব না, এবার কাপ নিব ব্রাজিল। তুই খাতা কলমে লিখা রাখ। এই বেটা, এই এই ব্রাজিল খেলা বুঝে রে, খেলার জাতপাত বুঝে ব্রাজিল নিব, আমার কসুরা নিব। আর্জেন্টিনা বুঝে? এই বেটা তোর শিখাই দিব, তুই বুঝছ না? আরে বেটা, ম্যারাডোনা তো হাত দিয়ে গোল দিছে। এই বেটা ফাজলামি করছ, তুই কইছিস ম্যারাডোনার কথা বলবি না? বেটা কিসের কি গোল দিছিস? কিসের কি? এ হাত দিয়ে গোল দিছে বেটা। তোর মনে আছে? তোর কি মনে হইতাছে? ডাক শালা, শালা খেলাই দেখো না, মন মেজাজ খারাপ হয়ে যায়। ফাইনাল আর কোনদিন আমার ক্লাবে খেলার খেলতে ডাকবি না। তুই আমার আর ডাকবি না, যা। কোনো কথা কবি না, কথাই কবি না বেটা। যা। আম্মা মা 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 মা, আমার বউ মিতু কই? ঘরে। আইছে না? আম্মা মিতু, এই যে তোমাদের দুইজনের জন্য। এটা কি আনছো? কেন 7 আপ? ওই তুই তো কোক ছাড়া সারা জীবনে মুখে কিছুই তোলস না, তাইলে এখন কি মনে করে 7 আপ আনছস? আমার হইছে কি, সারা জীবন তো কোক খাইছি, কোক খাইতে খাইতে ভালো লাগে না, হঠাৎ করে মনে হইলো যে 7 আপ খাই। না, তোমরা শুরু করো। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না, আপনার ছেলে আমাকে পছানোর জন্য, আমাদের সাথে মজা নেওয়ার জন্য এই 7 আপনি আসছে। আমরা যে ব্রাজিল সাপোর্টার, আর আজকে যে ব্রাজিলের খেলা,
কি রে, তুই আমাকে অপমান করস? তোর এত বড় সাহস কে দিছে? আরে আমার এখানে সাহসের কি হলো, মন চাইছে নিয়ে এসে, আর আজকে যে ব্রাজিলের খেলা এটাই তো আমি জানি না। না, তুমি জানো না আম্মা, আপনার পোলা নাকি জানেন আজকে ব্রাজিলের খেলা? এই তুই জানোস না না? সারা দুনিয়ার মানুষ জানে যে আজকে ব্রাজিলের খেলা, আর তুই জানিস না? না আম্মা, খান স্যার ওর সামনে মান সম্মান শেষ করে না তো। ছাড়ুম না। এই তুই আমার এর বউরে একসাথে অপমান করস, আর আমি তোর কান ছাড়মু? হ্যাঁ রাফির ভাই হ্যাঁ, কি শুরু করতো, হ্যাঁ তুই বৌমার সামনে ওর কান বলা দিতেছ, ওর মান সম্মান নাই, ছাড়ো ছাড়ো করতেছি। ছাইরা দিলাম তোমার পোলার কান, ছাইরা দিয়া মান ইজ্জত বাঁচাই দিলাম, কিন্তু তোমার পোলারে কইয়া দিও ও যেন আমাকে ব্রাজিল নিয়ে খোঁচাখুচি না করে। এই কথা, তাই তো কই। এই রাফি, আব্বা এখানে তো ব্রাজিল নিয়ে কিছু কইস না, কোথাইস না। ঠিক আছে। কি ব্যাপার, তোমরা দুইজনে হলুদ শাড়ি পরছো? তোমাকে কেসকে গায়ে হলুদ নাকি? মানে কি আব্বা? না মা, আসলে হয়েছে কি, মানে দুইজনে একই কালারের শাড়ি পরছো তো, এই জন্য একটা কৌতূহল আর কি। দেখো, আমরা যা খুশি তাই পরমু, তোমার এই দিকে নজর দেওয়ার লাগবো না। তোমার পছন্দ আবার ভালো না। আমার নজর ভালো না, তোমাকে নজর খুব ফরেশ, খুব ভালো নজর তোমাকে। এমন একটা কালার পরছো, হলুদ ক্যাটকেটা, হ্যাঁ এই যে পড়ছে না, দেখে কি মনে হইতেছে একটা কি কালার জানি, কি কালার কবু? জোকার জোকার। আরে পায়খানা কালার। আব্বা হইছে, এত নিচে নামায় না তো, কেমন জানি মানে দেখতেই তো ঘিন ঘিন লাগতেছে। এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। আজ যাক, বাদ দাও। শোনো, এই হলুদ শাড়ি টাড়ি আর সহ্য করা হবে না। মানে কি আব্বা? মানে অতি সোজা, এই বাড়িতে হলুদ কালার চলবে না, বয়কট, হলুদ বাদ। ঠিক আছে, আজকে থেকে শাড়ি পরুম না। না পারো পারো, তোমরা স্বাধীন নারী, স্বাধীন দেশ, কি পরবা না পরবে তোমাকে ব্যাপার, তবে হলুদ এই বাড়িতে চলবে না। ঠিক আছে, মনে থাকে যেন। থাকবো, মনে থাকবো, কোনো সমস্যা নাই। কথা একটাই, হলুদ মুলুদ বাদ। কিন্তু আব্বা হ্যাঁ? কোন কালার পরবো এটা একটু বললে দাও। নীল, আকাশি, কেনা পড়লে মন উদার হয়ে যায়। আকাশের মতো নীল। হ্যাঁ, আকাশের মতো নীল। আকাশি, ওই কালার তো ওই যে ডেকোরেশনের, ওই যে ঝালরের মধ্যে ব্যবহার করে, ওই যে মিলাদে, বিয়াতে, খাতনাতে ওই যে ডেকোরেশন করে না, সেটা ঝালরের মধ্যে ব্যবহার করে। ওই ডেকোরেশন আলা শাড়ি আমি পরতে পারবো না। আম্মা তুমি কিন্তু আমাদের অপমান করতেছো। আর্জেন্টিনার জার্সির কালারে তুমি কি বললা? ডেকোরেশনের ঝালর? সত্য কইলি তোমাকে জ্বলে না? ওই সব ডেকোরেশন মার্কা শাড়ি আমরা পরতে পারবো না। আমরা সরিষা ফুলের মতো সুন্দর হলুদ শাড়ি পরবো। একেবারে শস্যগুলোর মতো ভূত হইব। আব্বা, আমরা কষি খুকি না যে আপনারা যা কইবেন তাই পড়বো আমরা। বাড়িটা কিন্তু আমার বাড়িতে থাকতে হইলে আমার অর্ডার ফলো করতে হইব, ডিসিপ্লিন মাইনে চলতে হইব। ঠিক আছে, দেখ মনে তোমার ডিসিপ্লিন। আয়, ব্রাজিল জিতবো বলে একেবারে শাড়ি টাড়ি পরে বলাই। করো। খাইবো 7টা আজকেও। 7টা তো খাইবোই আব্বা। বউ শাশুড়ি হ্যাঁ। আর বান্ধবী হয়ে গেছে, দেখছো? 7টা। মান সম্মান কিছু রাখছো? আব্বা কান্ডলা খাইলি ব্রাজিলের হাতে। সে কোনো অসুবিধা নাই, প্রতিশোধ লইলাম। আমার ডাক দিবি না আগে থেকে? ওই কান দরবার দেই। আব্বা আজকে তো অনেক আইটেম রান্না করছে। তাই তো দেখতেছি এ নাও। আজকে আমাদের মন মেজাজ ভালো। কিরকম সাদা সাদা লাগতেছে। হাও ভাজি। আল্লাহ গন্ধ টন্ধ গুষ্টি নাই, এরকম কেন? ডালটা দেখতো, ডালটা। হ্যাঁ আব্বা, আল্লাহ দেখি ডাল না পানি? এই যে স্বাদ এরকম কেন? হ্যাঁ স্বাদ এরকম কেন? মাছ দেখি। আল্লাহ আব্বা, মাছ ওদের সাদা। আর তোর আগে মাছের মাথা দেখতে, আগে শুনে ভর্তা ভাজি দেখাই দেবো। আর কি খাইবা তুমি? মাছের অবস্থা তো খারাপ, ডালের। আল্লাহ কেমন? এ আম্মা, এই মিতু, আম্মা। আল্লাহ সাদা কেন? এভাবে এত চিল্লাপাল্লা করতেছো কেন? আম্মা এ আজকে কে রান্না করছে? আমরা বউ শাশুড়ি মিলাই করছি। খুব ভালো কাজ করছো, যৌথভাবে রান্না করে ওই দফাটা সারছো। হ্যাঁ,
তরকারির মধ্যে হলুদ নাই, তারপর তেল নাই, ব্যাপারটা কি? কেন মনে নাই? আপনিই তো কইছেন এই বাড়িতে কোনো হলুদ চলবো না। আব্বা মানে কি? তার মানে আবার কি? আমি তরকারির হলুদের কথা কইছি? হ্যাঁ, আমি তো তোমাকে সারের কথা কইছি। নিয়মই আমরা সবকিছু নিয়ম মাইপাই করছি। তাই বলে রান্না বান্নাতেও নিয়ম? হ আমরা তো আর নিয়মের বাইরে যাইতে পারি না, আসলে যাইতে চাই নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমরা নিয়মের বাইরে যাইতে পারবা না, মানলাম, আমরা ভুল করে ফেলাইছি। এখন দয়া করে ওই হলুদ দিয়ে তেল দিয়ে ভালো মশলা দিয়ে তরকারি রান্না করে নিয়ে সকালে ভাত খাই। রান্না লাগবো না আব্বা, রান্না করে আছে নিয়ে আইতেছি। অবস্থা আব্বা রান্নাগুলো করাই আছে। অশোক ঠাট্টা মস্করা শুরু করছে আমাগুলো। এই যে এইরূপ তরকারি আমাগুলো গার আনছিলাম, সেটাও দিয়ে দিলাম। ইয়াল্লাহ আব্বা দেখছো, এই যে তরকারির মধ্যে হলুদ দিছে, মশলা দিছে, সব দিছে আব্বা। চিন্তা করছো হয়েছে না? তো দেখতেছি এই যে দাও, দেখছো? আচ্ছা বুঝলাম তরকারিতে হলুদ দাও নাই, তেল দাও নাই, কিন্তু তরকারিটা এই ডালটা মিষ্টি মিষ্টি লাগতেছে কেন? কি হয়েছে? কি নিছো? বুঝো না এই ব্যাপারটা? বিকেল বেলা যে সেভেন পাই না আমাকে পচাইলা, তার সামান্য প্রতিশোধ নিচ্ছি আর কি। এই যে তেলের বদলে সেভেন আপ দিয়ে আনছি তরকারিগুলা। আল্লাহ 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 আব্বা শুনছো কি বলতেছে? হ্যাঁ, এটা কোনো কথা? ঠিক আছে, সময় আমগো আসবো, আমরাও প্রতিশোধটা নিবো আব্বা, চিন্তা করে না, খাও, খাইয়ে শেষ করে নাও। স্বপ্নই দাও বয়া বয়া, আসছে খাইতে দিছি, চুপচাপ খাও। ঠিক আছে ঠিক আছে, সময় হোক আব্বা, আমাদেরও তো সময় আসবো, সেই সময় আমরা কি করি সুন্দর করে প্ল্যান করবো না। নাও 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 নাও। বাবারে প্ল্যান হইলে কি করবি, এটা তো পরের ব্যাপার, এখনই তো আমাকে দফা সেরে দিছে। নষ্ট করবো না, খাও মাথা, খাও মাছের মাথা, একটা মাথা নষ্ট। তবে আব্বা যাই কো, আর্জেন্টিনা এবার কাপ নিব, ওটা নিশ্চিত। সেভেন আপ এবার হলো আরো 3-4 যোগ করে 10 আপ 10 আপ করে দিব। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো, ফাইনালে যাইতে পারে না পারে তাই তো সন্দেহ। বাবা মাথা তো বদল দিয়েছে। ব্রাজিলের সাপোর্টারের জন্য মাথা আব্বা। আমাকে রান্না খাওয়া দিয়ে দিছি, আবার ঝামেলা করো খাওয়া পাইয়া। বাটপার। কালকার থেকে লবণ দিমু না, বুঝছো? কেন ব্রাজিল লবণ খায় না? এনে ধর। কি রে, একেবারে ঘুম মেরে বসে আছো, হয়েছেটা কি? আব্বা কি হইছে? ওই যে সাইদা হলুদ শাড়ি আব্বা, আমার খুব ভালো একটা বিষয় আমার বুঝাও তো। কোন বিষয় বোঝাবো? আমার বউ আর তোমার বউ। এই, কি করলি তুই? তোমার বউ মানে? আমার বউ আর তোমার বউ। তোমার বউ মানে কি? আমার বউ তোর কি হয়? আম্মা তো তাই তো কবি, যে তোর বউ আর আমার বউ, এটা কি কিরকম কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে কোজি চাইতেছে আমার বউ আর আমার আম্মা। হুম, 2 দিন আগেও তো দুজনের মধ্যে একটা সাপে নেউলে সম্পর্ক ছিল, সাপ বেজি সম্পর্ক। হুম। কথায় কথায় ঝগড়া করতো, বিয়ের একদিন পর কি বিয়ের রাত থেকে ঝগড়াঝাটি করতো। এই দুইজন মানুষ চিরশত্রু, হঠাৎ করে কেমনে মিলমিশ হয়ে গেল আব্বা? বিষয়টা তো আমার মাথায় আইতেছে না রে। তো চিন্তা করে দেখো না, আমি তো বুঝি নাই কেমনে তো মিল হইলো। দাও কবরা সম্পর্ক আছিল। চিন্তা করে দেখো তো কাহিনীটা কি আসলে। ও, তোর একটা ঘটনার কথা কই, কি শুন তাইলে। ওমা, এই তোমার এই যে ঘরটা ঠিক মতো ঝাড়ু দিতে কইলাম, তো ঘরের ভিতরে তো ময়লাকে। আর তো কথা কইেন না তো আম্মা, সবকিছু এত ফিটফাট থাকা ভালো না, আর আমি যা পারছি তা করছি। কিছু কইলেই কও যে ঠিকঠাক ভালো না। এই তুমি কি আর কোনো কথা শিখো নাই? হ্যাঁ, তুমি একটাই কথা শিখছো যে ঠিকঠাক ভালো না, বাপের বাড়ি থেকে তার কিছুই শিখো নাই। আম্মা আপনি আমার লাগে এমন করে কথা কইতেছেন কেন? তো তোমার সাথে কেমনে কথা কইবো? হ্যাঁ, কেমনে কথা কইবো? বাপের বাড়ি থেকে কোনো কামটা শিখাইছো? শিখা তো আসো নাই। খবরদার আম্মা, আমার বাপ মা তুলে একটা কথাও কইবেন না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, তা তুই তো মিলা জিলা কাজ করা যায় না? তুই তো মিলা দিলে কাম করা যায় না? হ্যাঁ, আমি কি তোমার বোর দাসী বান্দি? একটা দাসী বান্দি রেখা দাও, আমি দাসী বান্দি হয়ে কাম কাজ করতে পারুম না। যত সব আমারই সব কাম।
দেখছো অবস্থা? হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি বয়স হয়েছে, তুমি কিছু মনে করো না মা। মনে করবা তোমার মাতে বকা দিছে, বাড়িতে তো মা বাবা বকা দেয় না। হব আমি কিছু মনে করি নাই। এই তো আমার লক্ষ্মী বৌমা। মা তোমার রান্না কর দূর? এই তো শেষ প্রায়। আচ্ছা ঠিক আছে, রান্না করো। ও কি আব্বা, 2 দিন আগে এই ঘটনা ঘটছে, এর মধ্যে মিলমিশ বুঝলাম না আমি। আরে আমি বুঝলাম না, 60 বছর পার হয়ে গেল, কোন দিয়ে কই পারি না, তুই বুঝবি কোত্থেকে? তুই তো আমার হাঁটুর বয়সী, 3 ভাগের 1 ভাগ বয়স তোর। সবই ঠিক আছে, কিন্তু দুইজনের মধ্যে মিললো কেমনে? এই যে দেখো, বুঝলাই তো গেছিলাম, ফুটবল খেলা চলতেছে না বিশ্বকাপ, তারা তো দুইজনে এক দল করে, এক দল সাপোর্ট করে, আর তার মধ্যে আমরা মাত্র আর খুশাই না, আমরা তো বিরোধী দল করি, বুঝতে থাকেন। এই জন্যই তো ওরা আমাকে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য, আমাকে ফাইট করার জন্য ওরা নিজেরা এক হয়ে গেছে। ও আল্লাহ, এই বিষয়টা তো আমার মাথায় ঢুকে নাই আব্বা। একটা জিনিস চিন্তা করে দেখো আব্বা, এই দুইজনের মধ্যে সাপে নেলে সম্পর্ক ছায়া মারা হইতো না, বিয়ের পরের দিন থেকে ঝগড়া যায়, অথচ এই খেলা নিয়ে দুইজনের মধ্যে কি মনে হইতেছে কপতি। ইস, সারা দুনিয়ার মানুষের মধ্যে যে ঝগড়াঝাটি বিভেদ, এগুলো যদি এক হয়ে যেত, মিলমিশ হয়ে যেত, কত ভালো হতো না আব্বা। হ্যাঁ আমারও তাই মনে হয়, ভাই একটা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ আব্বা, হ্যাঁ। আমি চাই কি সারা বছরই খেলাধুলা থাকি, বাড়ি ঘরে পরিস্থিতি মনে খুব ঠান্ডাই থাকতো। ওই যে দেখ, এই যে, দেখছো আল্লাহ। আরে বেটা, ম্যারাডোনা সারা জীবন হাত দিয়ে গোল দিয়ে আইছে, আর মেসি তো এখন প্লান্টি কারচুপি ছাড়া কোনো গোলই দিতে পারে না। এই কথা বলতে সাবধানে কইস কিন্তু, তুই সাবধানে কথা কস কিন্তু। আমি সাবধানে কইছি, একদম গুছা কিন্তু নাক মুখ ফড়া দিবি, আরেকবার বাঁচি। আমার হাত মতো চুরি দিয়ে রাখবো একবারে, উড়ালা মুখ আছে। তুই তো চুরিই পারছ না, 7টা কাজ করে নাই, তোরা তো ফেরো না মাঝে, তুই তো সাবধানে মাঝে করে নাই। থাম, কি শুরু করছো ঝগড়াঝাটি? হ্যাঁ, ঝগড়াঝাটি ভালো লাগে না বেটা, বাড়িতেও ঝগড়া, বাইরেও ঝগড়া। তোর ঘরে আবার কিসের ঝগড়া? আরে বলিস না রে, আগে দেখছি বউ ব্রাজিল, এখন থেকে মাও ব্রাজিল। মানে শাশুড়ি মা না নিজের মা? আরে কি কর, শাশুড়ি মা মানে নিজের মা, নিজের গর্ভধারিণী মা, সৎ মা হইলে এক কথা ছিল, নিজের মা ব্রাজিলের সাপোর্ট করে, এটা কি মাইনে নেওয়া যায়? খুবই মুশকিলের ব্যাপার। আরে কি মুশকিল, খালি বিপদ সংকেত। মনে কর আমার মা আর বউ মিল্লা হলুদ শাড়ি পরে আর ব্রাজিলের খেলা দেখে, আমার আব্বা যদি আর্জেন্টিনার জার্সি পরে বাড়িতে ঢুকে, তাদের ভাবসাব এরকম মনে হয় কি আমার আব্বা ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ব্রাজিলে ঢুকে পড়ছে। মা ব্রাজিলে, বউ ব্রাজিল, আর তুই একা আর্জেন্টিনায়? আরে না না, ও একা না, ওর বাবু আছে আর্জেন্টিনার। মানে দুইজন বনাম দুইজন, মানে পুরাই সেমিফাইনাল? আরে না রে, সেমিফাইনাল না, ফাইনাল। মনে হইতেছে বাড়িটার মধ্যে চতুর্থ বিশ্বযুদ্ধ চলতেছে। এইটা আবার তুই কি করছ? চতুর্থ বিশ্বযুদ্ধ কেন চলবে? গতকাল কি করছে আম্মা জানো? আব্বা বলছে এই বাড়িতে হলুদ চলবে, সাথে সাথে আম্মা তরকারির মধ্যে হলুদ দেওয়া বন্ধ করে দিচ্ছে। এই বেটা হাসতেছিস কেন? একদম ছড়ায় গেল বেটা, দাঁত ফালাই দে বেটা, ফাজিল। এটা কি চতুর্থ বিশ্বযুদ্ধ না? তুই কো। হ্যাঁ, আসলে তো বন্ধু, এটা চতুর্থ বিশ্বযুদ্ধই। আমার মনে হয় এই বিশ্বযুদ্ধ তোর বাসায় লেগে গেছে। আর কি কমো ভাই, পুরা টান উত্তেজনা। কে সমস্যা কি? আজকে না হলে তোর বাসায় আমরা খেলা দেখলাম সবাই মিল্লা। হ্যাঁ, আমার বাড়ি থেকে খেলা দেখ, এমনি আমার বাড়িটা অর্ধেক করে ব্রাজিল, এখন আর্জেন্টিনা খেলা দেখবো, পুরা আগুন জ্বালাই যাইবো, বাড়িটার মধ্যে আগুন জ্বলে যাইবো। এক কাজ করে শোন, বাদ দে, আমার বাড়িতে দেখা লাগবে না, তোর বাড়িতেও দেখা লাগবে না, আমরা ক্লাবের মধ্যে প্রজেক্টর টাঙায়া খেলা দেখবো, ঠিক আছে? হ্যাঁ ওইটাই ভালো হয়, হ্যাঁ ওইটাই ভালো হয়। এটাই ভালো হয়। তাহলে ওইটাই চল ভালো সবাই হয়। চল। চল। বুঝলা? আরে মেসি রে, মেসি কি গোল দিল রে আজকে রে! একদম ফাটাই বালাইছে আজকে, ফাটাই বালাইছে একদম। ওফ, জানো আজকে কি করছে? মেসি একাই একটা চমক দেয়। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? আরে আজকে তো আর্জেন্টিনা জিতছে, সেমিফাইনালে উঠে গেছে। ওই যে মিছিল হইতেছে, শোনো। আজকে কি রাফিন? আজকে কি? আজকে আর্জেন্টিনা খেলছে ফ্রান্সের সাথে। একটু মাথাটা খাটায় বলো, আমার একটু চিন্তা ভাবনা করে বলো আজকে কি। আবারও বলছে আজকে কি? আর্জেন্টিনার খেলা, আজকে তার ব্রাজিলের খেলা না, ব্রাজিলের খেলা কালকা। আজকে তোমার বউয়ের জন্মদিন ছিল, আমি সারাটা দিন অপেক্ষা করছি তোমার জন্য, তুমি কখন আসে আমার একটা কেক দিয়ে সারপ্রাইজ দিবা। কেক তো দূরে থাক, একটা জন্মদিনের শুভেচ্ছা পর্যন্ত দাও নাই তুমি আমারে। তুমি আসলে আমার ভুলেই গেছো। সেই সরি, আসলে আমার নাম মনে ছিল না। সরি বলে সব সমস্যার সমাধান হয়ে যায় না, সব কিছু শেষ হয়ে যায় না।
সবসময় এক একটা ভুল করবা, আকাম করবা, আর আমার কাছে সরি বলবা, মাফ চাবা, আমি মাফ করে দিয়া ভুলে যাই? হয়তো বলতে পারি না। মানে হয়েছে কি, ওই সারাদিন খেলা নিয়ে এত ব্যস্ত ছিলাম, মাইকিং করছি, প্রজেক্টর লাগাইছি, সব কিছু মিলে। আমি বলি কি কি করছো? সারাদিন তোমার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছিলা, আড্ডাবাজিতে ব্যস্ত আছিলা, সারাদিন খেলা নিয়ে ব্যস্ত আছিলা, সারাদিন প্রজেক্টর নিয়ে ব্যস্ত আছিলা, খালি তোমার বউয়ের গুরুত্বই তোমার কাছে ছিল না। তো ভুলে গেছো, এটা তো খারাপ কিছু বলিনি। না না, কি বলা, আসলে এটা ঠিক, আমি এটা ভুল করছি, একদম খুব অন্যায় করছি। তুমি ভুল করো নাই, তুমি ভুল করো নাই, তুমি ভুল করো নাই। ভুল আমি করছি, আমি ভুল করছি, তোমার বিয়ে করা ভুল করছি। আমার বাপ আমারে কত ভালো ভালো জায়গার সম্বন্ধ নিয়ে এসে আমারে বলছে, আমি সব রিজেক্ট করে তোমার মতো একটা অকর্মারে আমি ভালোবেসে বিয়ে করছি। এটা আমার ভুল না, আমি সরি, তোমারে ভুল করে বিয়ে করে নিচ্ছি। আচ্ছা বিতু, হ্যাপি বার্থডে টু ইউ। সরি। আর ঢং করা লাগবে না আমার সাথে, তোমার আর নাটক করা লাগবে না, যাও বাকি কাম সাইরে আসো তোমার বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ভাবি। জি ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? ভালো। না, ওই দূর থেকে দেখলাম আপনি আসতেছেন, তো একটু কথা বলতে আসলাম। জি বলেন। আপনি এত সুন্দর একজন মানুষ, কি বলবো ভাবি, আপনার মতো এরকম সুন্দর মানুষ এই গ্রামে একটাও নাই। আমার বন্ধু রাফির কপাল বটে, আপনার মতো সুন্দর একটা পরি বিয়ে করছে। ধন্যবাদ আপনাকে। তো জরুরি কিছু বলবেন, নাহলে আমি যাই, উপরে বৃষ্টি পড়তেছে, হাতে ছাতা নাই, ভিজে যেতে। হ্যাঁ হ্যাঁ ভাবি, না আসলে জরুরি একটু আছে। আসলে ভাবি, আপনার মতো সুন্দরী একজন মানুষ যখন ব্রাজিলের হলুদ শাড়ি পরা রাস্তায় ঘুরে, তখন মনে হয় সরিষা ফুলের মতো মৌ মৌ করতেছে। কিন্তু ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এত সুন্দরী হওয়ার পরেও রাফি রাত্রে রাত্রে বাইরে বাইরে ঘুরে, আমি এটার মানে বুঝলাম না। আপনি কিছু কর না কেন তারে? দেখেন, আমার স্বামী কি করে না করে সেটা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়া লাগবে না, আমি তো তারে নিজেই দেখি। কথা ঠিক, কিন্তু ভাবি দেখেন, এটা কিন্তু আপনার সাথে ঠিক হইতেছে না। আর যতটুকু জানি, আপনারা প্রেম করে বিয়ে করছেন, আপনারা কেমন ভালোবাসে সে, আপনার জন্য সে খেলাটা ছাড়তে পারে না। আমার তো ভাবি অনেক সন্দেহ হয় সে আপনারা সত্যি ভালোবাসে কিনা। আরে ভাই, খেলার সাথে ভালোবাসার কি সম্পর্ক? আর সে আমারে প্রচুর ভালোবাসে সেটা আমি জানি। আমার তো ল্যাংটা গেলার বন্ধু, আমি কিন্তু তার ভালো করে চিনি। আচ্ছা বুঝতে পারছি, আমি যাই। ভাবি, আপনার ভালোর জন্যই বলছিলাম, আপনি বুঝলেন না ভাবি, সে সামান্য খেলার মায়েরা ছাড়তে না আপনার জন্য। বন্ধু, হ্যাঁ, কই গেছিলি? আরে গেছিলাম তো একটু উত্তরপাড়ায় কাজে গেছিলাম। তা বন্ধু, দিনকাল কেমন কাটতেছে? এই তো আল্লাহ পাক ভালোই রাখছে। বন্ধু, তোর একটা কথা কইতাম, মাইন্ড করিস না। কি কবি কো, তুই আমার ছোটবেলার বন্ধু, মানে কথাটা বলতে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? কবেলা বিষয়টা হলো কি, তুই একটা শিক্ষিত পোলা, স্মার্ট পোলা, তুই মেসির ভক্ত, আর তোর বউ ওই কেটকেটে হলদে কাপড় পরা রাস্তায় ঘুরে বেড়ায়, একদম গু কালারের মতো, দেখতেই কিনা লাগে। তুই তোর বড় কিছু কষ্ট কেন? না মানে আসলে হয়েছে কি বন্ধু, বন্ধু বুঝাবি, এটা বউর স্বাধীনতা। আর তোর মতো স্মার্ট পোলার বউ এই খ্যাত হয়ে ঘুরে বেড়াইবো, এটা তো মানা যায় না। আর আমি হলে তোর তালাক দিতাম। এই কি কস তুই, মানে এইসব কথা বললে হয়? একটা খেলার জন্য বউরে তালাক দিয়ে দেবো, বিষয়টা কেমন না? একটা ফাইজলামি কথাবার্তা না। না না, মানে কথার কথা আর কি, বউ তালাক দেওয়ার কথা কইতেছি না, জাস্ট শাসন করা তো লাগবো। দেখোস নাই, আর আমাকে বাপ দাদার বউরা ভয়ে কেমন থরথর করে কাঁপতো, আর বাঘে মশি এক গাঁটা এসে পানি খাইতো, আর স্বামীর কথার বাইরে গেলেই দাপ দুপ করে মারতো। না না, মারামারি করার দরকার নাই, একটু শাসন করলেই ঠিক হয়ে যাবে। না সবই ঠিক আছে, হ্যাঁ শাসনে রাখা দরকার, কিন্তু হচ্ছে কি দোষ, ভালোবেসে বিয়ে করছি না, সেই জন্য কিছু বলতে গেলে মায়া লাগে, আর কিছু বললে ও কষ্ট পায়। বন্ধু, শাসন করার মানে এই না যে ভালোবাসায় ঘাটতি হয়। তোর বউ তোর জন্য দলের মায়া ছাড়তে পারে না, এটা কোনো কথা? আমি কই কি, তুই ভাইবা দেখ, পাখি আবার ফ্রুত মারে কিনা। আরে না, তুমি তো ওরকম মেয়েই না, তুই যেটা ভাবতেছিস সেরকম না। আরে না না, তোরে তো আমি চিনি, তুই মাইন্ড করিস না, জাস্ট বললাম তুই আমার ভালো বন্ধু না, তোর পরে একটু শাসনের আইস আর কি। আচ্ছা আমি বাজারে যাই, বিকেলে দেখা হইব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মিতু, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার এতবার বলার পরও, নিষেধ করার পরও কি বাজে একটা কালার শাড়ি পরে বসে রইছো? হ্যাঁ, সি সি সি।
কিসের মাঝে আবার সিসি করতেছো? আর তুমি যে ডেকোরেটরের ডিজাইনের গেঞ্জি পিন্দা দুনিয়াদারি ঘুরে বেড়াইতেছো, আবার রাইতের বেলা তুমি খেলা দেখতে যাও নাকি অন্য কিছু করতে যাও? এটা কি আমি জিগাইছি তোমার কাছে? তোমার কিছু কইছি কখনো? এই খবরদার খবরদার, আমার এইসব গেঞ্জি টেঞ্জি নিয়ে কথা বলবো না। কি কয় এটা বলে ডেকোরেটরের? এই নিজের আয়নায় দেখো, তোমার যে কি খ্যাত আনস্মার্ট দেখা যায়, একবার দেখো আয়নায়। আমার মতো এরকম একটা স্মার্ট ছেলের বউ যদি এরকম খ্যাত মার্কা হয়ে থাকে, কি পড়ছে? সি সি সি। শিরে, আইসে আমার স্মার্ট রে, কি স্মার্ট সে! এই আমি বড় স্মার্ট, খ্যাত তো তুমি, তুমি খ্যাত তোমার 14 গোষ্ঠী খ্যাত। এই খবরদার, আমার গোষ্ঠী নিয়ে কোনো কথা বলবো না। আমার গোষ্ঠী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বললাম না। যাই হোক, যদি আমার লগে সংসার করতে চাও তাইলে ওই ডেকোরেটরের ডিজাইনের গেঞ্জি দল বাদ দিয়া আমার দলে আসো, ব্রাজিলে। আমারও তো একই কথা। তুমি যদি আমার সাথে সংসার চালিয়ে যেতে চাও, তাইলে এইসব খ্যাত মার্কা পোশাক আশাক বাদ দিয়ে ব্রাজিলে ডিভোর্স দিয়ে আমার আর্জেন্টিনাকে গ্রহণ করতে হবে। তুমি যে একটা বাটপার, তুমি এটা কথায় কথায় প্রমাণ পাও না? আমি কিসের বাট? বিয়ার আগে তুমি কথায় কথা মানে বলতা, জান তোমারে পাইলে আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো তোমার জন্য, তুমি মানে যা বলবা তোমার সব কথা শুনবো। কারণ সমান একটা দল ছাড়তে পারতেছো না কেন? এটা কেমন ভালোবাসো তোমার? হ্যাঁ, আমারও তো একই কথা। আমারও তো তুমি ভালোবেসে বিয়ে করছো। তাহলে আমার যদি এতই ভালোবাসো, তাহলে আমার ভালোবাসার জন্য তুমি একটা দল ছেড়ে আমার কাছে আসতে পারো না? চুরি করে আড্ডা গোল দেয় ওই সব দল আমি সাপোর্ট করি না, চোরের দল। হ্যাঁ খবরদার, মুখ সামলা কথা বলো, কিন্তু উল্টাপাল্টা কথা বলবো না আমার দলের নামে। চুরি করছস সালা, হ্যাঁ? তোকে দালায় ঘরে টিকন যাইতাছে না? বোমা, রান্না ঘরে এত কাম করে রইছে, যাও রান্না ঘরে যাও। যাইতেছি, তার আগে আপনার পোলারে ভালো করে বোঝান, নাইলে কিন্তু হেলো আমার ফাটাফাটি বাজবো কই দিলাম। ওরে আল্লাহ, কি বাড়াবাড়ি লাগে? খারাপ কি করবো আমার জানা আছে, তুমি পারলে খারাপ করো। এই আসলে বড়ই হইছ, সামান্য একটা খেলা নিয়া বউর সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে? যা আমার চোখের সামনে থেকে যা। আর বলবো আমার জন্য অপমান না করে। কত বড় সাহস, আমার দলের নামে কথা বলে। বলার নিয়ে দৌড় দিতে পারে না মেসি, তার মধ্যে লেগ মেরে ভালো Here is Leo Messi. আব্বারে কি হইলো? মানে আমি বুঝলাম না, খেলতেছো তুমি না মেসি? নিজেরে ধরে রাখা পারি নাই, বুঝছ? আমি তো ছোটবেলা ফুটবল খেলাইছি, বুঝছ না কেন? গোলের কাছে গোল মারা, বল মারা হার না। তাই বলে আমার পা ভেঙে বলাইবা? আর বাবারে একটু পা কন্ট্রোল করো। Absolutely electric, it really was. গুন্ডা হইতেছ না। আব্বা কিছু লাগবো? না কিছু রাখবো কি? এই যে মুড়ি দিয়ে গেছে গামলা বইরা, চাপাই তো চালু পুরো ব্যথা হয়ে গেছে গা। এদিক দিয়ে খেলা দেখতেছি, উত্তেজনাকার খেলা। তা না হইলে তো আমি তা নিয়ে আসো, দাও। এই যাও তো তাড়াতাড়ি চা নিয়ে আসুন, তাড়াতাড়ি যাও 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 যাও। যাচ্ছি। যা 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 যা। কি করছ এটা? আল্লাহ, দেশটা ভেঙে গেছে আম্মা। বউ হয়েছে কি ওই উত্তেজনার সাথে হাত লাগে পড়ে গেছে? এই জন্য এরকম পানি গ্লাস ভাঙা ফেলাইতে হইব? ও গোল দিব মেসি আর আমার জিনিসপত্র ভাঙবা না? এতদিন ঘরের মধ্যে খেলা দেখতে দিই নাই, আমার জিনিসপত্র ভাঙে নাই। এখন ঘরে বসে বসে খেলা দেখবা আর আমার জিনিসপত্র ভাঙবা না? হ্যাঁ, বোমা চা কই? হ্যাঁ দেখছিলাম মা, চাই না দেই, তারপর স্যার কাপড়ি সব একটা একটা করে প্রত্যেক গলে গলে ঠাস করে ভাঙা ফেলান আপনারা। চা হইব না? চা খাইতে হইলে বাজারে যায় খাইবা, নাইলে তোমার কাপ পিরিচ সব ভেঙে দেব। হ্যাঁ, পাইছো কি তোমরা? পাইছো কি? ঘরের জিনিসপত্র ভাঙা শেষ করে ফেলাইতাছ। আজকে থেকে ঘরে খেলা দেখতে হইলে চা মুড়ি তো দূরে থাক, এক গ্লাস পানিও পাইবেন না বলে দিলাম। আর হয়েছে তো, কথা শুনতে হবে, খেলাটা দেখতে দাও। পারলে বসে খেলা দেখো। এই দেখো তো, মানে দেখছিলাম মা, যে দল আর্জেন্টিনা একটা অসভ্য দল, বেয়াদব দল, আর ভক্ত দুনিয়ার বেয়াদব। চলেন চলেন। এটা আম্মা আমার খেলাটা দেখে যাও। আরে দল তেমন ভক্ত। আরে বাবা রে বাবা, সেট দাও রে। আব্বা আমি কিন্তু ব্যথা পাইছি। মিতু, মিতু এক কাপ চা দাও তো, চা খাবো। কি হলো? আমি চায়ের কথা বলতেছি, তুমি কানে শুনতেছো না? না আমি কানে শুনি না। কানে শুনো না মানে? মানে আমার কান নাই? দেখো ফাজিলামি করবা না। আমি তোমার কাছে চা চাইছি, আর কি চাইছি? তুমি খুব ভালো করে জানো যে প্রত্যেকদিন সকালবেলা তোমার হাতের চা না খেলে আমার ভালো লাগে না। তুমি চা দাও, চা খেয়ে আমি কাজ করতে যাবো। দেখো
আমার কাছে কোনো কিছু চাইবা না, আমি কিচ্ছু দিতে পারবো না তোমারে। তুমি আমার বউ, আমি তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? কেন? তোমার ওই মেসি ম্যারাডোনা আছে না, তোমার বন্ধুরা আছে না, তাদের কাছে যা চাও, তোমার ওই মেসি ম্যারাডোনা তোমারে চা বানায় দিব, সেটা খায়ও। ওরে আল্লাহ রে, আমি কাদের পাল্লায় পড়লাম? হ্যাঁ, দেখো এইসব ভালো লাগে না কিন্তু আমার। ভালো না লাগলেও কোনো কিছু করার নাই, আমি কাউরে কোনো কিছু কইরা দিতে পারবো না। দেখো মিতু, আমার কিন্তু রাগাবা না। এই রাগালে তুমি কি করবা? কি করবা? হ্যাঁ, কি করবো আমি? একদম জানে মেরে ফেলাম কিন্তু। বাপ রে বাপ, তোমরা স্বামীরা কি পারো জানো? খালি বউ পিটাইতে পারে, আর তো কিছু পারো না। দেখো মিতু, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়াই দিতেছে। তোমার একলা সহ্যের সীমা আছে, আমার নাই। মিতু, চুপ করে, একদম চুপ। জারি মাইরা কথা কয় আবার, সাহস কত বড়, বাটপার কোনানকার। আমার লগে বাটপারি করছো না তুমি? বিয়ার আগে কি কইছিলা তুমি? বিয়ার আগে মানে কইছিলা আমার জানদের মতো আগলায় রাখবা, আমি যা কমু তা শুনবা, আমার অনেক সময় দিবা। কই বিয়ার 3 মাসের মাথায় সবকিছু শেষ হয়ে গেছে, আর বাকি জীবন তো কইরাই আছে। কি আজব কথাবার্তা বলতেছো? তোমার সময় দেই না মানে? তাহলে আমি কারে সময় দেই? আমি তো সব সময় তোমার পাশাপাশিই থাকি। মাসে কয়দিন তুমি আমারে সময় দিছো? কয়দিন তুমি আমার পাশে এসে বসছো? সব সময় তো তুমি তোমার বন্ধু বান্ধবরে দিয়াছো। আচ্ছা, এটা কোন কথা? এই কয়টা দিন খেলা দেখতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু সময় বেশি কাটাইছি, এটাই তো। ঠিক আছে, তুমি এখন থেকে তোমার এই খেলা নিয়েই থাকবা, আমার আশপাশেও ঘেসবা না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, মাফ করে দাও আমায়। না, আমি কাউরে মাফ করতে পারবো না। কি আশ্চর্য, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি পাগলামি করতেছো, এটা কি মানা যায়? এটা সামান্য বিষয় রাফি। দিনের পর দিন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকবা, বউ সংসার সবকিছু ফালায় থিয়া তোমার বন্ধু বান্ধবরে সময় দিবা, খেলা নিয়ে পড়ে থাকবা। শোনো, আজকে তুমি সিদ্ধান্ত দিবা আমারে, তুমি বউ নিয়ে থাকবা না তোমার খেলা নিয়ে থাকবা। এটা কি ধরনের কথা বললাম তো? আমি তোমার কাছে জবাব চাইতেছি, তুমি আমারে জবাব দাও, এখন এই মুহূর্তে জবাব দাও। কোনটা লাগবে তোমার, বউ নাকি বিশ্বকাপ? তোমার মতো ছেলে মানুষই বউ আমার দরকার নাই। ঠিক আছে, আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, যাও। এই যে চলে যাইতেছি আমি। নাটক তো ভালোই সাজাইছো, একদম ব্যাগ টেকটা আগে থেকে গুছিয়ে রাখছো মনে হচ্ছে। নাটক করো আমার সাথে, নাটক করো না। আমি তোমার লগে নাটক করতেছি না, আমি আর তোমার ঘর করব না। আরে ঠিক আছে ঠিক আছে, যাও যাও। এরকম অবুঝ বউ থাকার চেয়ে না থাকা ভালো। ওই যে কথায় আছে না, যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক। কি কইলা তুমি? ঠিক আছে, তুমি যে কথাটা কইলা না, এই কথাটা মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ও বউ, তুমি এই মেঘ বৃষ্টির মধ্যে কই যাইতাছো? আপনার পোলার সাথে আমি আর সংসার করব না, এইজন্য আমি চলে যাইতেছি বাপের বাড়ি। পাগলামি তো ওটা বৌমা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, তাই বলে সংসার ভাঙে নাকি কেউ? হ্যাঁ তাই তো, খেলার লেগে কি কেউ কি সংসার নষ্ট করে? আমি আর পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না এইসব, আমি জামগা। বোনা ভালো, মানা ভালো, যাইস না মা, যাইস না। না। হ্যাঁ, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুম না, যাইস না। আমি চলে যাইতেছি। আপা সরেন। আর খারাই নিঃশ্বাস কি লিখা তোর বউ যাইতেছে গা, আটকা। আম্মা সুপ্তা কত, সে যাবার সে এমনি যাবে, আটকা রাখা যাবে না। যাক না, দেখবো দুদিন পর আবার সুচুর সুচুর করে আইবে। বৃষ্টিপাত হইতেছে, ঠান্ডা পড়তেছে, দেখো তো গেলে মনে যাক। হায় হায় রে, দেখো তো বউটা বৃষ্টির মধ্যে গেল। কিরে বেড়া, সারা দেশে বিশ্বকাপের আমেজ চলতে আছে, আর তুই এরকম কবরস্থানের মুর্দার মতো দাঁড়ায় আছিস কেন? কি রে বেটা, তোরা তো 2 দিন ধরে কোথাও পাওয়া যাইতেছে না, না চার দোকানে, না খেলার মাঠে, না প্রজেক্টে। নাকি বন্ধু তোর প্রিয় দল বারবার হাঁটতাছে দেখে এমন করতাছস? আচ্ছা বন্ধু, কি হয়েছে তোর, খুললা কত? মিতু চলে গেছে। মানে কি করছ তুই? নিতু চলে গেছে? হ, আমার সাথে সংসার করবো না বলে বাপের বাড়ি চলে গেছে। আরে বেটা হুট করে চলে গেছে মানে তুইও যা করতাছস আমগুলো মজা করতাছস না? বিশ্বাস কর দোস্ত, আমি ভাবছিলাম বিশ্বকাপ তো 1 মাসের ব্যাপার, 1 মাস পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমি ভুলেও ভাবি নাই মিতু এত কষ্ট পাই। একটা কথা কই, ক। এইভাবে তুই ভাবিরে সময় না দিয়া আমাগরে সময় দেওয়াটা তো ঠিক হয় নাই। আরে বন্ধু, আমরা তো আজ আছি কাল নাই, ভাবি তো সারা জীবন তোর সাথে থাকবো, আর ভাবি তো অযথা রাগ করে নাই। হ, তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছিস। এখন তাহলে কি করবো, কি করা যায় কত? কি করবো মানে, ভাবির গিয়ে লয়ে মু? যদি না আসে? আরে ভাবি আইবো না কেন, ভাবি তো তোর সত্যিই ভালোবাসে। আরে বেটা তোর লগে অভিমান কইরা ভাবি চলে গেছে, তুই যা সামনে গিয়ে দাঁড়া একবার, দেখবি ভাবি চলে আইবো। আর শোন, যাওয়ার সময় একটু রোমান্টিক মুডে যাইস, নায়ক সাজ্জা ফুল টুল নিয়ে যাইস। আর বন্ধু সাথে মিষ্টি লইয়া যাইস, ফুল দিয়া মিষ্টি খাওয়ায়া বরণ করে লইবি ভাবিরে।
শোন, তাতে যদি কাজ না হয় ভাবির সামনে কান ধরে মাপ চাবি। আর বন্ধু শোন, 2 দিন পরে কিন্তু ফাইনাল খেলা। ভাবি আর আমরা এবার একসাথে ফাইনাল খেলা দেখবো, তাতে ভাবিও মজা পাইবো, আমরাও মাস্তি করবো। চিল হবে বন্ধু, চিল সবাই মিল্লা। এই চল না একটা কাজ করি, তোরা দুইজন আমার সাথে চল, আমরা তিনজন মিলে গিয়ে তোর ভাবির নিয়ে আসি। হ বন্ধু, এই সুযোগে তোর শ্বশুর বাড়িতে আমাকেও বেড়ানোর একটা সুযোগ হইলো। তোর শালি আছে না বন্ধু, হ্যাঁ ওই যে ছোটটা, তাহলে ওটা আমরা পড়াইলেও। আর শোন, ভাবি যদি আসতে না চায় কিডন্যাপ করে নিয়ে আমু। ঠিক আছে। চল চল। চল। মিতু, 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 কি ব্যাপার, তুমি আসছো কেন? আমি তোমার নিতে আসছি। মিতু, আমি জানি তোমার সাথে আমি অন্যায় করে ফেলছি, আমি ভুল করছি, আমি মাপ চাই। চলো আমার বাড়িতে। সম্ভব না সেটা, কেন সম্ভব না? সেটা তুমিও ভালো করে জানো। ভাবি, আপনি রাফিরে মাফ করে দেন। ও আপনার চিন্তায় চিন্তায় কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিছি। দেন না, চেহারার দিকে থাকে, ও মাফ করে দেন। দেন কুদ্দুস ভাই, আপনি আমাকে মধ্যে কথা বলতে আসবেন না। দুঃখিত এভাবে বলার জন্য। এই কুদ্দুস, চল আমরা একটু দূরে সরে যাই, ওরা নিজেকে ঝামেলা একটু মিটায় নিক। বন্ধু তুই একটু চল। আচ্ছা চল। লগে করে কতটি বান্ধন লাগছে। মিতু, আমার ভুল হয়ে গেছে, আমি মন থেকে তোমার কাছ থেকে ক্ষমা চাইতেছি। দেখো, আমি না সত্যি বুঝতে পারি নাই যে তোমার এত কষ্ট দিছি আমি। এখন বুঝছো তো? হ। বিশ্বকাপ শেষ হইতে আর মাত্র 2 দিন বাকি আছে, তো 2 দিন পর তো তোমার আমারে লাগবে। এই জন্য আমার কথা এখন মনে পড়ছে তোমার। না মিতু, আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা তাহলে কিরকম? বিশ্বাস করো। বিশ্বাস? আই কিসের বিশ্বাস? আমি তো তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আর দেখো, তুমি এভাবে কথা বলো না, শেষবারের মতো একটা সুযোগ দাও আমারে। কেন দিব? তুমি বারবার আমারে বলবা যে আমারে শেষবারের মতো সুযোগ দাও আমার বিশ্বাস করার, আর আমি তোমার বিশ্বাস করে বারবার ভুল করব? আর না। আমি জানি শেষ পর্যন্ত তুমি আমার বিশ্বাস করবা, কারণ তোমার আমি অনেক ভালোবাসি। ভালোবাসো? আমি তো এটাও বিশ্বাস করি না, কারণ ভালোবাসা কেবল তোমার মুখে মুখে, তোমার অন্তরে তার ছিটা ফোটাও নাই। মিতু, আসলে আমি তোমারে কেমনে বুঝাবো যে আমি তোমার অনেক ভালোবাসি? সত্যি সত্যি ভালোবাসলে কি মানুষ মানুষের এইভাবে অবহেলা করে? তোমার কাছে তোমার খেলার দাম আছে, তোমার বন্ধু বান্ধবের দাম আছে, আমার কোনো দাম ছিল না। আমি তোমার কাছে শুধু ছিলাম মূল্যহীন। না মানে, আসলে বিষয়টা এরকম না। তাহলে কেমন? এটা ঠিক যে আমি ভুল করছি, তার মানে এই না যে আমি তোমার ভালোবাসি না। তুমি সবসময় ভুলের জন্য মাফ চাইছো, কিন্তু নিজের কোনো শুধরাও নাই। আর তোমার ভুলের কারণে আমি মাসুল করছি। দেখো, আর আমার পক্ষে সম্ভব না। জানি আমি, তুমি কখনো জানার চেষ্টাও করো না। এখন তো জানি। অনেক দেরি হয়ে গেছে। দেখো, আমি তো মাপ চাইতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরে। খবরদার, খবরদার, তুমি আর পাচ্ছবে না কিন্তু। আচ্ছা, সব ভুলের জন্য কি মাফ চাইলে ঠিক হয়ে যায়? তাহলে আমি কি করবো বলো? সময়টারে ফিরে আনতে পারবে তুমি? তা আমি পারবো না। তাহলে আসছো কেন? মাফ চাইতেছো কেন আমার কাছে? যাও, যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আমি তোমার এই মুখটাও দেখতে চাই না আর। আল্লাহর দোহাই লাগে মিতু, তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও, আর এই ভুল করবো না জীবনে। তুমি আমার সামনে থেকে যাও রাফি, আমি তোমার একদম সহ্য করতে পারতেছি না। তুমি এখান থেকে না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সে না হয় কইরো, কিন্তু মিতু প্লিজ একবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি কেমনে বুঝবো? আমি তো দুষ্ট গরু, আমি তো অবুঝ শিশু, আমি তো কিচ্ছু বুঝি না, বুঝতেও পারবো না। যাও, যাও এখান থেকে, আমার সামনে থেকে যাও। বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাইছো, রাগ করে আসছো। আমি শেষবারের মতো তোমার বলতেছি যে আমার ভুল হয়ে গেছে। আমি বন্ধু বান্ধবদের সাথে সময় দিয়ে সারা রাত খেলা দেখতাম, বন্ধু বান্ধবের সাথে খেলা না দেখে তোমার সাথে খেলা দেখতে পারতাম, আড্ডা দিতে পারতাম, বরং উল্টা তোমার কষ্ট দিচ্ছি। এই যে আমি কানে ধরছি, আমি এই ভুল করবো না। হয়েছে, আর নাটক করা লাগবো না, আমি যামনে। আসো, ঘরে আসো এখন। ঠিক আছে চলো। একটা শর্ত আছে। আবার কি শর্ত? তুমি তোমার ওই ডেকোরেশনের দল ছাইরা তুমি ব্রাজিল আসবা। এটা কি কো? আমি সারা জীবন আর্জেন্টিনারে ভালোবাসছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমিও ব্রাজিলের সাপোর্ট করবে, আমি কিছু বলবো না। আমিও আর্জেন্টিনার সাপোর্ট করবো, তুমি কিছু বলবো না, কিচ্ছু হইব না। দোকান আর খেলা দেখতে যাইতে পারবা না। যাও না। ঠিক আছে, যাও। আসো। হ্যাঁ হাইতেছে। ভাবি মাইনে নিছে। রাগ কমছে, রাগ কমছে। হায় হায় হায়, খেলা তো শুরু হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেলা দেখতেছে।
আজকে তো ফাইনাল খেলা ফাইনাল খেলা খেলা শুরু হয়ে গেছে তো। আমার জানি কেমন লাগতেছে কেমন লাগতেছে? হ্যাঁ এই মিতু, 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 হ্যাঁ কি হয়েছে? এই মিতু, আব্বা, আম্মা, আম্মা, এই মিতু কি হয়েছে? হায় হায়, আমার দেখো না মিতু মাথা ঘুরে পড়ে গেছে। কি অবস্থা কত? শয় দাও হায় হায়, কি অবস্থা? আরে আরো মনে হয় জার্নি করে এসে তো টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ তোর তো আরে ওই দিকটা তো ফুটবল খেলা শুরু হয়ে গেছে, ফাইনাল ফুটবল খেলা। এই মিতু, আরে কি হয়েছে? আব্বা, আর তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো। আমি যাইতেছি যাও। যাও না, আম্মা কিছু একটা পায়, কিছু একটা করো। এবি তো পানি খাবা? আরে আয় কি করবো? বিতু, কি হয়েছে তোমার? আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি যাও নাই খেলা দেখতে? এটা কি বললাম মিতু? তুমি অসুস্থ, তোমার বিছানায় রেখে আমি কি ফুটবল খেলা দেখতে যাবো? তোমার থেকে ফুটবল খেলাটা বড় হয়ে গেল আমার জীবনে। কিন্তু আজকে তো তোমার বিশ্বকাপের ফাইনাল খেলা। তো 4 বছর পর পরই তো বিশ্বকাপ হয়, এক বিশ্বকাপ গেলে আরেক বিশ্বকাপ আসলো। কিন্তু আমার জীবন থেকে তোমার মতো ভালো মানুষ যদি একবার চলে যায়, আর তো কখনো ফিরে আসবো না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি হলে আমার বিশ্বকাপ। শোনো, খেলা হচ্ছে আনন্দের জন্য, আর সম্পর্ক জীবনের জন্য। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার বিশ্বকাপ।